আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় হিন্দু রীতি শ্রদ্ধা ভাই ও বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সম্মুখে বন্ধু কাকে নির্বাচন করব, আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, সেই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোকপাত করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোন, মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। মানুষ একাকিত্ব জীবন কাটাতে পারে না, মানুষ সঙ্গহীনভাবে জীবন কাটাতে পারে না। মানুষ যদি পৃথিবীতে বাঁচতে চায়, অবশ্যই কারো সঙ্গ বা সঙ্গী লাগে। আর একাকিত্ব জীবন পরিচালনা করা, বৈরাগী জীবন পরিচালনা করা ইসলামও সাপোর্ট করে না, ইসলামও এটা অনুমোদন দেয় না। এখন এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি আমি সঠিক বন্ধু নির্বাচন করতে পারি, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি, তাহলে আশা করা যায় দুনিয়া ও আখিরাত উভয় জগতেই আমরা সম্মানের শীর্ষস্থানে পৌঁছতে পারব। আর যে বন্ধু গ্রহণের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত ভুল করে ফেলি আর বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ভুল বন্ধু নির্বাচন করি, তাহলে দুনিয়া আখিরাতের লাঞ্ছনা, বঞ্চনা, অপদস্থতার কতল ঘরে আমাদের নিমজ্জিত হতে হবে। প্রিয় ভাই বোন, আমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব? সেই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তোমরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককার বান্দাদের সাথে থাকো, নেককার বান্দাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলুত তুআম ইল্লা তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মুমিন ব্যতীত কারো বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি মুমিন ব্যতীত তোমরা কারোকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে সে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। আর যদি মুমিন বান্দাকে তুমি এই বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে সেই বন্ধু তোমাকে জান্নাতে নেওয়ার জন্য উপকরণ হবে। ওয়ালা ইয়াকুলুত তুআম ইল্লা তাকি। আর মুত্তাকি ব্যতীত জন্য কোনো গুনাহগার, পাপাচার ব্যক্তি যেন তোমার খাবার না খায়, কেননা সেই গুনাহ খাবার খেয়ে যে শক্তি হবে, সেই শক্তি দিয়ে সে গুনাহ কাজ করবে, ফলে সে যে গুনাহ অর্জন করবে এর একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। আর যদি মুমিন ব্যক্তিকে খাওয়ান, তাহলে সেই খাবার খেয়ে যে শক্তি হবে, সে ইবাদত করবে, এই ইবাদতের একটা অংশ আপনার আমলনামায় আসবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তুআম ইল্লা তাকি। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে 3টা গুণ রয়েছে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য। এর মধ্যে প্রথম নম্বর গুণ হচ্ছে, যে ব্যক্তির মধ্যে ইলম, প্রজ্ঞা, হিকমত বেশি রয়েছে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, কেননা তার সাথে আপনি থাকলে, বসবাস করলে আপনার ভিতরেও ইলম, প্রজ্ঞা, হিকমত আপনার কাছে আসবে। 2 নম্বর, যার মধ্যে ইবাদতের যোগসুখ বেশি, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য। আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য। 3 নম্বর হচ্ছে, যাদের স্বভাব চরিত্র, যাদের আখলাক সুন্দর, যাদের তবিয়ত সুন্দর, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন। প্রিয় ভাই বোন, আমাদের সমাজে একটা কথা প্রচলন রয়েছে যে সৎসঙ্গে সঙ্গ দোষে লোহা জলে ভাসে, সঙ্গ দোষে লোহা আকাশে ওড়ে। লোহার কাজ হচ্ছে পানিতে ডুবে যাওয়া। যখন এই লোহাটাকে কোনো জাহাজে লাগানো হয়, ওই জাহাজের সঙ্গে থাকার কারণে ওই লোহাটাও জলে ভাসে। লোহার কাজ হচ্ছে জমিনে থাকা, উপরের দিকে না ওঠা। যখন এই লোহাটাকে বিমানের সাথে বা হেলিকপ্টারের সাথে লাগানো হয়, তাহলে লোহাটাও আকাশে ওঠে। এই জন্যই বলা হয়, সঙ্গ দোষে লোহা জলে ভাসে, সঙ্গ দোষে লোহা আকাশে ওঠে। প্রিয় ভাই বোন, আপনার বন্ধু যদি এমন হয়, 10 জন বন্ধু যদি এরকম থাকে যে পাপাচার, মিথ্যুক, জুয়াখোর, জিনাখোর, তাহলে আপনি তাদের সাথে কিছুদিন অবস্থান করার ফলে আপনিও তাদের মধ্যে 11তম লোক ব্যক্তি সাব্যস্ত হয়ে যাবেন। সমাজের কাছে আপনিও চোর সাব্যস্ত হবেন, আপনিও সমাজের নিম্ন স্তরের লোক হিসেবে সাব্যস্ত হবেন। আর আপনার 10 জন বন্ধু যদি এরকম হয় যে সম্মানিত লোক, আল্লাহর পথে চলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে জেনে রাখেন কিছুদিন যেতে না যেতে আপনিও তাদের মধ্যে 11তম লোক হবেন। সবাই আপনি তাদের সাথেও আপনাকেও সম্মান করবেন। প্রিয় ভাই বোন, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি। বন্ধুর স্বভাব চরিত্র, বন্ধু তার আদাব আখলাক গ্রহণ করে থাকে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইখালিল। এজন্য তোমাদের প্রত্যেকেরই জানার উচিত, দেখার উচিত সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে।
আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে এই হাদিসের বাস্তবতাটা আমাদের জন্য বোঝা অধিক সহজ হয়ে যায়। আজকে আমাদের সমাজের অনেক নম্রবদ্ধ ছেলেকে দেখা যায় হঠাৎই মাদকাসক্ত হয়ে যায়। এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে অসৎসঙ্গ। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি একজন মাদকাসক্ত থাকে তাহলে পুরো ফ্রেন্ড সার্কেলকে মাদকাসক্ত বানিয়ে ছাড়বে। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি একজন জুয়ারি থাকে তাহলে আপনার পুরো ফ্রেন্ড সার্কেলকে জুয়ারি বানিয়ে ছাড়বে। আপনার ফ্রেন্ড সার্কেলে যদি একজন চোর ডাকাত সন্ত্রাস থাকে তাহলে আপনার পুরো ফ্রেন্ড সার্কেলকে চোর ডাকাত সন্ত্রাসী বানিয়ে ছাড়বে। এজন্য প্রিয় ভাই, বড় আফসোস অনুতাপ আমার সূচনার বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজে অনেক এমন কোমলমতি নম্রভদ্র শিশু কিশোর যুবক রয়েছে যারা একমাত্র অসৎসঙ্গের কারণে বিনষ্ট হয়ে যাচ্ছে। অসৎসঙ্গের পাল্লায় পড়েই, অসৎসঙ্গের প্রস্তাবে পড়েই তারা আজ গুনায় নিমজ্জিত হচ্ছে। প্রিয় ভাই, আপনার যদি একজন ভালো বন্ধুকে গ্রহণ করতে পারেন তাহলে আপনার বন্ধু আপনাকে আপনার জীবনকে আলোকিত করে দিবে। আর যদি খারাপ বন্ধুকে গ্রহণ করেন আপনার বন্ধু আপনার জীবনটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিবে। আপনি যদি একজন মুমিন বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে সে আপনাকে আল্লাহর পথে ডাকবে, কোরআনের পথে ডাকবে, সুন্নাহর পথে ডাকবে, ইসলামের পথে ডাকবে, সৎ উপদেশ দেবে। সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হারাম কাজ থেকে নিজে বিরত থাকবে। আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হারাম কাজ থেকে বাঁচার সকল কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আপনি যদি একজন ভালো বন্ধুকে গ্রহণ করে করেন তাহলে আপনার বন্ধু আপনার ইমানকে বৃদ্ধি করে দিবে। আপনার ভালো বন্ধুকে গ্রহণ করার জন্য আপনার তাকওয়া বৃদ্ধি পাবে, আপনার চরিত্র উন্নত হবে। একজন ভালো বন্ধুকে গ্রহণ করার ফলে আপনার জীবনটা ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। পক্ষান্তরে আপনি যদি একজন খারাপ বন্ধুকে গ্রহণ করে থাকেন তাহলে সে আপনার জীবনটাকে অন্ধকারাচ্ছন্ন করে ছাড়বে। সে আপনার জীবনটাকে গুনায় নিমজ্জিত করে দিবে। হ্যাঁ, আপনি মাদক, নাচ গান, অশ্লীলতা, বাহায়াপনা, জিনা ব্যভিচারের মতো নগণ্য ও জঘন্য কাজের প্রতি আপনাকে উদ্বুদ্ধ করে ছাড়বে। গুনার মাঝে আপনার জীবনটাকে ডুবিয়ে দিবে, আপনার চরিত্র নষ্ট করে দিবে, আপনার আখলাক নষ্ট করে দিবে। প্রিয় ভাই বোন, এই জন্য বাবা উচিত আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালু জালিসিস সালিহ ওয়া জালিসিস সু কাহামিল মিশক ওয়া নাফিকিল কির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতা এবং কামারের নেই। ফাহামিল মিসকি ইম্মা আইয়ুহদিয়াকা ওয়া ইম্মা আন তাবদা মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। ভালো বন্ধুর উদাহরণ হলো যে সে আতর বিক্রেতা নেই, আতর বিক্রেতার সাথে তুমি থাকলে, বন্ধুত্ব স্থাপন করলে হয়তো তোমাকে সে একটা আতর গিফট করবে, অথবা তুমি তাতে ক্রয় করবে, অথবা তার সাথে বসে থাকার কারণে আপনি আতরের ঘ্রাণ আপনার শরীরে অনুভব করবেন। ওয়া নাফিকিল খির ইম্মা আন তাহরিকা সিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা। আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের নেই। আপনি যদি কামারের সাথে বসবাস করেন, চলাফেরা করেন, তাহলে সেই কামারের হাপড়ের অগ্নি শিখা এসে আপনার কাপড়কে জ্বালিয়ে দিবে, অথবা তার থেকে আপনি খারাপ বন্ধু ছাড়া আর কোনো কিছু পাইবেন না। এজন্য প্রিয় ভাই বোন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে একজন ভালো বন্ধু থেকে সর্বদাই উপকৃত হওয়া যায়, আর একজন খারাপ বন্ধু থেকে সর্বদাই ক্ষতিগ্রস্ত হতে হয়। এজন্য আমার ভাবা উচিত আমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছি। কিন্তু জানা দরকার একজন খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও নিকৃষ্ট। এক কবি বলেন, ইয়ারে বদবত তোর বুয়াত আজ মারে বদ হক জাতে পাকি আল্লাহুস সামাদ ইয়ারে বদ আরাত রাসু ইয়া জাহিম ইয়ারে নিকি গিরেতে আয়াবে নাইম। একজন খারাপ বন্ধু বিষাক্ত খারাপ সাপ থেকেও খারাপ, কেননা বিষাক্ত সাপ যদি আপনাকে ধ্বংস করে হয়তো আপনার ইহকাল দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখেরাত ধ্বংস হবে না। কিন্তু একজন খারাপ বন্ধু আপনার দুনিয়াও বিনষ্ট করবে, আখেরাতে বিনষ্ট করবে। আর একজন ভালো বন্ধু আপনার হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য প্রিয় ভাই, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের সতর্ক বার্তা শুনিয়ে আমি নগণ্য সতর্ক করার চেষ্টা করেছি। আপনারা কি এই কোরআন হাদিসের এই সতর্ক বার্তা শুনেও সতর্ক হবেন না? আজকে যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছেন, কাল হাসরের ময়দানে তারা আপনাকে দেখবে, দেখার পরেও তারা আপনার সাথে কথা বলবে না। তারা কোরআন শরীফে এরকম আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বন্ধু কাল
কাল হাসরের ময়দানে এক বন্ধু অপর বন্ধুকে দেখবে, ওয়ালা ইয়াসআল হামিমুন হামিমান ইউবাসসিরুনাহু, এক বন্ধু অপর বন্ধুকে দেখবে কিন্তু তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। কাল হাসরের ময়দানে ওই বন্ধুরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আলাখিল্লাহু বাদুহুম লিবাদিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন, কাল হাসরের ময়দানে খারাপ বন্ধু একে অপরের শত্রু হয়ে যাবে, শুধু মুত্তাকিন বন্ধু ব্যতীত। এজন্য প্রিয় ভাই, আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছেন? হ্যাঁ, এই বন্ধুকে গ্রহণ করার পূর্বে আপনি একটু চিন্তা করেন। আর কাল হাসরের ময়দানে আপনি কাল হাসরের ময়দানে আফসোস করতে থাকবেন যে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আমি কি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজ এই হাসরের ময়দানে আমি পস্তান্ত হতো না। এজন্য প্রিয় ভাই, খারাপ বন্ধুর সাহচর্যকে পরিত্যাগ করে ভালো বন্ধুর সাহচর্য গ্রহণ করুন, যাতে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারেন। দুনিয়া ও আখিরাতে আপনার মর্যাদা এবং পদক শীর্ষস্থায়ী পৌঁছতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলা হয়েছে সর্বপ্রথম আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহুল খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।